সকালে ঘুম থেকে উঠে আগে আমি বাইরে বেরিয়ে পড়ি চুলটা আঁচড়ানোর জন্য, কারণ চুলটা না আঁচড়ে আমি একদম কাজ করতে পারি না, আমার মুখে মুখে চলে আসে। তো চুলটা আঁচড়ে আমি চলে এসেছি বিছানাটা গুটাতে। বিছানাটাকে ভালো করে ঝেড়ে গুটিয়ে তারপরে আমি যাব সকালে ব্রেকফাস্ট বানাতে। আজকে ইনায়েদের স্কুলে আছে, গ্রিন ডে সেলিব্রেট হবে, তো গ্রিন খাবার নিয়ে যেতে হবে। তো ঘরের খাবারই ওদের বানিয়ে দিতে বলে, দোকানের খাবার দিতে মানা করে। তো এই জন্য আমি আটার পালক পুরি বানিয়ে দিয়েছি আর পালক ডাল বানিয়ে দিয়েছি। তো এইটা হচ্ছে আজকে ওর ইনায়ের হচ্ছে টিফিনে দেবো এই জিনিসটা। তো তারপরে ইনায়কে খাওয়ানোর জন্য বসে গেছি। ইনায়কে সকালবেলায় খাওয়াতে প্রচুর কষ্ট হয়, সকালেও একদমই খেতে চাইছে না। আর কচি কাঁদছিল, কচিকে কোলে করে নিয়ে ওকে খাওয়াচ্ছি। তারপরে ডাইনিংয়ে চলে এসেছি ওকে রেডি করার জন্য। ওকে গ্রিন কালারের ড্রেসও পরিয়ে দিয়েছি। আর প্রথমে মাথায় এই বেলটা দিয়ে দিয়েছিলাম, মাথায় বেলটা বারবার ঘুরে যাচ্ছে, ওই জন্য অন্য আবার গার্ডার দিয়ে ভালো করে বেঁধে দিলাম। আর গ্রিন টয়েস নিয়ে যেতে বলেছিলো বলে গ্রিন কালারের টয়েসটা ছিল, ওইটা ওর ব্যাগে আমি প্যাক করে দিলাম। তারপরে ওকে আবার ভালো করে চুলটা বেঁধে ওর ক্লিপ দিয়ে এঁটে দিচ্ছি, কারণ ও এটাতে ভালো করে হচ্ছিলো না। তারপরে একটা টিপ পরিয়ে দিলাম, টিপ পরিয়ে দিয়ে ওগুলোকে রেখে দিলাম। রেখে দিয়ে ভালো করে ওর এবার টিফিন ফিফিন সব ভরে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। ওকে স্কুলে আমি দিয়ে এসে ওয়াশিং মেশিনে যে কাপড়গুলো কাচার ছিল সেগুলো কাচতে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এদিকে ভাজছি বেগুন, আর এদিকে ভাজছিলাম, এইদিকে ডিম মোচার চপ বানাচ্ছিলাম, আর এই বেগুন একসাথে ভাজছিলাম। এই অল্প জায়গা ছিল বলে এখানটাতে দুটো বেগুন দিয়ে দিয়েছি, আরও বেগুন আছে সেগুলোকেও ভাজবো। তো এটা মোচার চপ করছিলাম, মোচার চপ এটা ডিম দিয়েছিলাম বলে এরকম দেখে খুবই টেস্টি হয়েছিলো খেতে। তো এগুলো করছি, এগুলো করে তারপর রান্না করা হয়ে যাওয়ার পর কচিকে নিয়ে আমরা সবাই মিলে বাইরে গিয়েছিলাম ঘুরতে। কচিকে এখানে কোলে বসে আছে, কচি লাইটগুলোকে দেখে সব দেখছে। আর এখানে আমরা অর্ডার দিয়ে বসে আছি, অর্ডার আমাদের এখনও আসে না, এলে আমরা খাবো। একটা বিল্লি और बिल्ली के लिए बिल्लीগুলো কি করবে? তো চাটা অর্ডার করেছিলাম, চাটা ফার্স্টে চলে এসেছে, চাটা এখন আমরা খাচ্ছি। আর ইনায়াকে বলছি এখানে নড়াস না, গায়ে পড়ে যাবে, চাটা করো গরম আছে। আর বুবাই এখানে বসে বসে চা খাচ্ছে, বুবাই আমি চা খাচ্ছি, বুবাই এখানে ফোনে কথা বলছে বলে এই জায়গাটা মিউট করে দিলাম। তো এখানেতে আমরা দুজনে চা খাচ্ছি, আর যেগুলো অর্ডার করেছি সেগুলো এখন আসেনি। এমন জায়ান্ট পিঠা, হ্যাঁ টেস্টি আছে, মিষ্টি মিষ্টি আছে, ভালো লাগছে। কোন নিচ্ছ? কোন নেবে না? হ্যাঁ এগুলো ভালো। হ্যাঁ লক করে দাও, লক করে দাও। তো এই নায়কে আমরা কর্নটা নিতে মানা করলাম, কারণ এই ড্রাই ফ্রুট কুলপিটা নিতে বললাম। ড্রাই ফ্রুট কুলপিটা খেতে খুবই ভালো। আর এখানে আমরা ব্রেড আর মিষ্টি নেবো বলে দাঁড়িয়ে আছি, বুবাই ভেতরে গেছে নিতে, আর আমি আর করছি এখানটাতে দাঁড়িয়ে বাইরেটা দাঁড়িয়ে আছি, কারণ ভেতরটাতে প্রচণ্ড লাইটেতে ওর চোখগুলো অস্বস্তিকর লাগছিলো, সেই জন্য দাঁড়াতে চাইছিলো না, তখন বাইরেটা দাঁড়িয়ে আছি। আর এই আইসক্রিমের প্যাকেটটা ছিঁড়ে এখানেই খেতে লেগে যাচ্ছে। ঘরে এসে যে সবজিগুলো আমি কিনেছিলাম সেগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রাখছি, আর রসুনগুলো বাইরে বার করে রাখবো। তারপরে আমি মিক্সিতে এখানে পোস্ত বাটছি রান্না করব বলে, আর বাকি যে সবজিগুলো দরকার সেগুলো এবার বসে বসে নিচেতে কেটে নেবো। কেটে নিয়ে তারপরে রান্নাটা চাপাবো। তো আজকে আমি ঝিঙে আলু পোস্ত বানাবো, এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর এইদিকে একটা সবজি বানিয়ে দিচ্ছি। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত।